কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এই জিনিসটা এখন সচরাচর সবারই হচ্ছে। আপনি যদি একটা নতুন ফেসবুক পেজ খোলেন তারপরও দেখবেন যে আপনার সেই ইস্যুটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা চলে আসবে। তাই আসলে আমরা কিভাবে এটাকে রিমুভ করব বা কিভাবে আমরা সাবধান অবলম্বন করব যাতে করে আমাদের এই প্রবলেমটা না আসে। আপনারা যখন আপনাদের ড্যাশবোর্ডে চলে যাবেন, মনে করুন এটা আপনাদের একটা পেজ চলে গেলেন, আপনারা যখন এখানে মনিটাইজার ইন স্ট্রিম অ্যাডে যখন চলে আসবেন, আসার পর দেখবেন এখানে এই যে পাঁচটা ক্রাইটেরিয়া রয়েছে, এর মধ্যে দেখবেন যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এইটা দেখেন কোন চিহ্ন রয়েছে, মানে এইটাকে আমাদের কমপ্লিট করতে আমরা পারিনি। আর এইটা যদি আপনার কমপ্লিট না থাকে তাহলে আপনার সব কিছু ওকে হয়ে গেলে আপনার ওয়াচ টাইম ফলোয়ার সব কিছু ওকে হয়ে গেলেও আপনি মনিটাইজেশন পাবে না। তাই আমাদের কি করতে হবে, এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা আপনাদের উঠাতে হবে। এখন কথা হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা কেন আমরা আসে। আপনারা যদি জেনে না বুঝে কাজ করেন, যেরকম ফেসবুকের যে রুলস আছে, যে ভিডিওগুলো আপলোড করতে হবে, কি মেনে চলতে হবে, এই জিনিসগুলো যদি আপনারা মেনে না চলেন তাহলে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা আপনার আসবে। আবার অনেক সময় কি করে ফেসবুক এমনি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এমনিতেই চলে আসে। বললাম না যে নতুন পেজ খুললেও সব কিছু ওকে থাকলেও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা চলে আসে। তাই আমাদেরকে আগে ফেসবুকের রুলসগুলো মানতে হবে, যে কোন ধরনের ভিডিওগুলো আমরা ইউজ করতে পারবো বা কোন ধরনের পোস্ট আমরা করতে পারবো, এই জিনিসগুলো আপনাদেরকে আগে দেখে রাখতে হবে। আপনারা কি করবেন, আপনারা সব কিছু দেখতে পারবেন, তারপরে আপনাদেরকে বলবো এই জিনিসটা আসলে আপনারা কীভাবে রিমুভ করবেন। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনারা যদি এখানে চলে আসেন, আসার পর দেখবেন যে এখানে আপনাকে আগে এই জিনিসগুলো মানতে হবে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতে কি রয়েছে। যে দেখেন এখানে সব কিছু রয়েছে, আপনার এখান থেকে এই জিনিসগুলো আপনাদেরকে ভালোভাবে আপনাদেরকে জানতে হবে যে কোন ধরনের কারণের জন্য আপনার এই ইস্যু চলে আসে। তা আপনাদেরকে আগে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেমন দেখেন স্লাইড শো ইমেজ রয়েছে, তারপর ইমেজ পুল রয়েছে। আমরা কি করে আমরা আমাদের পেজে পুল রিচ বাড়ানোর জন্য আমরা দুইটা সেলিব্রিটিকে দিয়ে একটাকে লাইক একটাকে কমেন্ট এইসব ধরনের পোলগুলো আমরা করি। এতে কি হবে, আপনার মনিটাইজেশনের জন্য প্রবলেম হবে, আপনার ইস্যু চলে আসবে। তারপরে দেখেন লোপিং ভিডিও আছে, টেক্সট মোশন আছে, আমরা কী করে টেক্সট দিয়ে আমরা একটা গান তৈরি করি বা অন্য কিছু একটা করে ধরেন, এই জিনিসগুলো আপনাদের করা যাবে না। তাছাড়া যা আছে এইগুলো আপনারা জেনে আপনারা কাজ করবেন। এখন মনে করুন আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা আপনাকে চলে এসেছে, এটা আপনি কিভাবে রিমুভ করবেন, কারণ এটা যদি আপনি রিমুভ না করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। এর জন্য আপনাকে কি করতে হবে, এর জন্য আপনি কি করতে পারেন, আপনার পেজে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে আপনি তো সেটা টের পাবেন যে আমার এই ধরনের পোস্ট রয়েছে বা এই ধরনের ভিডিও রয়েছে, এইগুলোকে এই ধরনের জন্য আমার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসতে পারে। আপনার যদি পেজে এরকম ধরনের কোনো কাজ থাকে তাহলে আপনি সেগুলো রিমুভ করে দেবেন। তারপরে যদি সব কিছু ওকে হয়ে যায় তারপরে আপনি কি করবেন, বেশি করে আপনি লাইভ করবেন। যে আপনি লাইভ করবেন, আপনি একটানা 15 থেকে 10-15 দিন আপনি একটানা লাইভ করবেন, ঠিক আছে। আপনি ছোট লাইভ করুন। লাইভ করলে কী হবে, আপনার যদি কোনো ধরনের প্রবলেম থাকে বা আপনার পেজের যদি কোনো ধরনের এই ধরনের কোনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে তাহলে সেইগুলো আপনার সলভ হয়ে যাবে। আর এর জন্য আমাকে কী করতে হবে, এর যখন 10-15 দিন আপনারা লাইভ ভিডিও তৈরি করবেন তাতে করে আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির অনেক ধরনের হেল্প হবে এটা উঠে যাওয়ার জন্য। আর তারপরে যদি কোনো ধরনের প্রবলেম হয় তখন আপনার কি করতে পারেন, আপনারা দেখবেন ফেসবুকের হেল্প রয়েছে, আপনি সেখানে হেল্প পেজে আপনি বলতে পারেন যে আমার পেজটা সব কিছু ওকে, কিন্তু আমার এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা আমার উঠছে না, আপনারা একটু কাইন্ডলি আপনারা একটু ঠিক করে দেন বা আপনারা একটু প্রবলেমটা সলভ করুন, ঠিক আছে। তাহলে দেখবে আপনার কোনো ধরনের প্রবলেম যদি না থাকে তাহলে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা উঠে যাবে। আপনারা যদি
অন্যের কোনো ভিডিও, কোনো ধরনের ভিডিও, যদি কোনো ধরনের রিলস ভিডিও, এইগুলো যদি আপনি নিজেরভাবে চালাই দেন আপনার পেজে, তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসবে। তা আমাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সব কিছু মেনে আমাদেরকে কাজ করতে হবে, তাহলে এই ধরনের প্রবলেম হবে না। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।